আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড প্রিসেট ডাউনলোড করবেন। আমরা অনেকেই প্রিসেট চিনি, যারা চিনি তারা জানে যে প্রিসেট দিয়ে মাত্র এক ক্লিকে আমরা ফটো এডিট করে ফেলতে পারি। আর যারা জানি না প্রিসেট কি, তাদেরকে বলছি প্রিসেট হচ্ছে এমন একটি পিকচার ফাইল, যে পিকচার ফাইলের টুলসগুলো আপনি কপি করে আপনার নর্মাল মোবাইল ফোন দিয়ে বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবির ভিতরে যদি পেস্ট করেন সেই সেটিংসগুলো, তাহলে আপনার ছবিতে পারফেক্ট কালার এবং পারফেক্ট লাইট চলে আসবে। তো গাইস, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড প্রিসেট ডাউনলোড করবেন এবং সেই প্রিসেটগুলো কিভাবে আপনার নর্মাল পিকচারে ইউজ করবেন বা অ্যাপ্লাই করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো গাইস, আমাদের ভিডিও শুরু করে দেই। অলরাইট গাইস, সর্বপ্রথম আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার কারণ হচ্ছে আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব। তো উপরে আমরা সার্চ বাটনে ক্লিক করে দিব, এখানে আমরা সার্চ করে দিব ফ্রি প্রিসেট। এই লেখাটা লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটি সরাসরি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আসার পরে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। এখান থেকে ইনস্টল করে নেওয়ার পরে আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে গেছি, তাই এখান থেকে অ্যাপটি ওপেন করে দিব। অ্যাপটি ওপেন করার পর আমরা সাথে সাথে দেখতে পারতেছি যে এখানে অনেকগুলো প্রিসেট চলে আসছে অলরেডি। তো আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো কালার প্রিসেট চলে আসছে। তো একটু নিচে গেলে এখানে আমরা মোরে ক্লিক করব, তারপর নিচে আরও অনেকগুলো প্রিসেট চলে আসবে। তো এখান থেকে আপনারা এক এক করে আপনার পছন্দের প্রিসেটগুলো ডাউনলোড করে নেবেন। আপনারা জাস্ট প্রিসেটগুলোতে ক্লিক করবেন, তারপর এখানে লেখা দেখতে পারবেন হাউ টু ইউজ অ্যান্ড ডাউনলোড। তো আপনারা এখান থেকে অবশ্যই ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নিয়ে এই প্রিসেটগুলো ডাউনলোড হয়ে যাবে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে। ওকে গাইস, এই প্রিসেটটা আমি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি ডান দিয়ে দিব এবং এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে এখান থেকে আমি আরও কিছু প্রিসেট ডাউনলোড করে নিব। তো আমি একটু নিচে চলে যাই, দেখি আরও কি কি প্রিসেট আছে। তো এই প্রিসেটটাও আমি ডাউনলোড করে নিব। তো এই অ্যাপটি ইউজ করার সময় অনেক সময় আপনাকে অ্যাডের প্রবলেম করতে পারে বা এখানে অ্যাড শো করতে পারে। তো অবশ্যই আপনারা অ্যাডগুলো স্কিপ করে দিবেন। ওকে গাইস, আমরা দুইটা প্রিসেট ডাউনলোড করে দিলাম। এখান থেকে ডান দিয়ে দিব, তারপর ব্যাক চলে যাব। যাওয়ার পরে দেখি আরও কিছু প্রিসেট ডাউনলোড করা যায় কিনা। এই প্রিসেটগুলো আমি আমার নর্মাল পিকচারে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন। তো আমি একটু নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে এখানে আরও অনেক সুন্দর সুন্দর প্রিসেট রয়েছে। গাইস, আমি এই প্রিসেটটা ডাউনলোড করব। এই প্রিসেটটা দিয়ে স্কোয়ারের কালার খুবই সুন্দর করা যায়। তো এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করে দিব, আমার প্রিসেটটি ডাউনলোড হয়ে যাবে। গাইস, আমি এই প্রিসেটটাও ডাউনলোড করে নিব। এখান থেকে আপনি চাইলে সবগুলো প্রিসেটই আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার প্রিসেট রয়েছে। তো আমি যে 4টা প্রিসেট ডাউনলোড করেছি সেইগুলোই আমি নর্মাল পিকচারে অ্যাপ্লাই করে আপনাদেরকে এখন দেখাবো। তাই আমি এখন সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি। ওকে গাইস, আমি গ্যালারিতে চলে আসলাম। তো এই প্রিসেটগুলো আপনাকে অ্যাড করতে হবে অ্যাডোবি লাইটরুম অ্যাপে। তো আমি আপনাদেরকে অ্যাডোবি লাইটরুম অ্যাপটি দেখিয়ে দিচ্ছি। গাইস, আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করে দেবেন LR লিখে। সার্চ করে দেওয়ার পরে এই অ্যাপটি চলে আসবে। অ্যাপটি আসার পরে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে গেছি, তাই আমি এখন গ্যালারিতে চলে যাব। ওকে, গ্যালারিতে আসার পর এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমি অ্যাড টু লাইটরুম এই লেখাটা দেখতে পারতেছি এবং অ্যাপের আইকনটা দেখতে পারতেছি, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিব। তো এক এক করে প্রত্যেকটা প্রিসেট এভাবে আমি লাইটরুমে অ্যাড করে দিব। তো আমি নোটিফিকেশনে দেখতে পারতেছি যে আমার প্রিসেটগুলো কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে গেল। তো আরেকটা প্রিসেট বাকি আছে, সেটাও অ্যাড করে নেই। ওকে গাইস, আমার প্রিসেটগুলো অ্যাড হয়ে গেল। এখন আমি আমার নর্মাল কিছু পিকচার আমি অ্যাডোবি লাইটরুমে অ্যাড করে নিব। ওকে গাইস, আমার এই নর্মাল পিকচারগুলো এখন আমি অ্যাডোবি লাইটরুমে অ্যাড করে নিব। তাই আমি সেম প্রসেসে যেভাবে প্রিসেটগুলো অ্যাড করেছিলাম সেভাবে আমি এই নর্মাল পিকচারগুলো অ্যাড করে দিব।
ওকে গাইস, আমার সবগুলো নর্মাল পিকচার আমি অ্যাডোবি লাইটরুমে অ্যাড করে নিয়েছি। তো এখন আমি অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে সরাসরি চলে যাব। অ্যাপটি ওপেন করে দিলাম। অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা উপরেই দেখতে পারবেন অল ফটোস লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা সর্বপ্রথম যে কোনো একটা প্রিসেট ওপেন করে নেবেন। ওপেন করার পরে উপরে ডান পাশে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কপি সেটিংস যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে টিক দিয়ে দিবেন, এখানে যা আছে তাই রেখে দিবেন, কোনো কিছু চেঞ্জ করবেন না। তো আমি এখানে টিক দিয়ে দিচ্ছি। টিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে আমি একটি নর্মাল পিকচার সিলেক্ট করে নেব। তো এই নর্মাল পিকচারটি সিলেক্ট করে নিলাম, যেটা আমি আগে অ্যাডোবি লাইটরুমে অ্যাড করে নিয়েছি। আমি একটু আগে যে প্রিসেটের সেটিংসগুলো কপি করেছি সেটা পেস্ট করে দিব। তো সেটা পেস্ট করার জন্য উপরে 3 ডটে ক্লিক করে দিব। 3 ডটে ক্লিক করা দেওয়ার পরে আমি জাস্ট এখানে পেস্ট সেটিংসে ক্লিক করে দিব। তো এখনই আপনারা ম্যাজিক দেখতে পাবেন। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন মাত্র এক ক্লিকে কিন্তু এই ছবিটাতে একটা অসাধারণ কালার চলে আসছে। তো এখান থেকে চাইলে আপনি ম্যানুয়ালি এই কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে কালারে গিয়ে মিক্সে গিয়ে যদি ব্লুতে যাই, ব্লুতে যাওয়ার পর এখানে স্যাচুরেশন কমিয়ে দিতে পারবো, আবার বাড়িয়ে দিতে পারবো। তো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন গাইস, এক ক্লিকে কিন্তু আমার পিকচারটি এডিট হয়ে গেল। এখন এখান থেকে আমি ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পর পিকচারটা আমি সেভ করে নিব। ওকে গাইস, আমার পিকচারটি সেভ হয়ে গেল। এখন আমি ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর আমি আরেকটি নর্মাল পিকচারে একটি প্রিসেট অ্যাপ্লাই করে দেখব। গাইস, আমি এই প্রিসেটটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এটার সেটিংসটাও আমি কপি করে নিব। এখানে 3 ডটে ক্লিক করে কপি সেটিংস, তারপর টিক দিয়ে দিব, তারপর ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে আমি আমার এই নর্মাল পিকচারটাতে অ্যাপ্লাই করে দিব। তো আপনারা দেখতে পারতেছেন এই পিকচারটা খুবই ডার্ক এবং পিকচারটাতে কোনো কালার নেই। তো 3 ডটে ক্লিক করে পেস্ট সেটিংস করে দেখি আমাদের পিকচারে কি কি চেঞ্জ আসে। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা চেঞ্জ চলে আসছে। তো এখান থেকে চাইলে আপনি লাইটে গিয়ে এক্সপোজার বাড়িয়ে আপনি এই পিকচারের লাইটটা ঠিক করে নিতে পারবেন, এবং শ্যাডো যদি বাড়িয়ে দেন তাহলে পিকচারের লাইটটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। এবং ব্ল্যাকটা আমরা বাড়িয়ে দেবো। এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালি অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন, চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন আপনি। তো এখান থেকে ডান দিয়ে দিই। ডান দেওয়ার পর আমি বিফোর অ্যান্ড আফটার দেখাচ্ছি। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। তো এখন এই পিকচারটি আমি সেভ করার জন্য জাস্ট উপরে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে আমি দেখতে পারতেছি সেভ টু ডিভাইস লেখাটা চলে আসছে, এটাতে ক্লিক করে দিব। ওকে গাইস, আমার পিকচারটি সেভ হয়ে গেল। তো এখান থেকে আমি ব্যাক চলে যাই। তো গাইস, আপনারা সেম প্রসেসে আপনারা প্রত্যেকটা প্রিসেটের সেটিংস কপি করে আপনার নর্মাল পিকচারে যদি অ্যাপ্লাই করেন তাহলেই কিন্তু আপনার এডিটটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন খুবই সহজে কিন্তু আপনি প্রিসেট দিয়ে আপনার নর্মাল পিকচার এডিট করে ফেলতে পারবেন। আই হোপ গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে ফ্রিতে আনলিমিটেড প্রিসেট ডাউনলোড করবেন এবং সেই প্রিসেটগুলো আপনার নর্মাল পিকচারে কিভাবে অ্যাপ্লাই করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। তো গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।